দ্বাদশ বিপিএল এর নিলাম হয়েছে ৩০ নভেম্বর। নিলামে প্রায় সব দলগুলোই কাছাকাছি মানের দল গঠন করে। তবে নিলামের পরেও সরাসরি চুক্তিতে বিদেশি প্লেয়ারদের দলে ভেড়ানোর সুযোগে ভার বাড়িয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চ্যাম্পিয়ন দল গঠনে আর ব্যালেন্স আনতে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে কিছু ফ্র্যাঞ্চাইজি। চলুন এক নজরে দেখে নেই কোন তারকা ক্রিকেটারকে কোন দল নিজেদের ডেরায় টেনেছে। রংপুর রাইডার্স বরাবরই শক্তিশালী দল গঠন করে। এবার সরাসরি চুক্তিতে নিলামের আগে দলে নিয়েছিল খাজা নাফে আর সুফিয়ান মুকিমকে। নিলাম থেকে নেয় এমিলিও গে আর মোহাম্মদ আখলাককে। তবে ফ্র্যাঞ্চাইজিটি খেল দেখিয়েছে নিলামের পর সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তানের ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইংল্যান্ডের ডেভিড মালানকে। তাতে আপাত দৃষ্টিতে বিস্ফোরক ব্যাটিংয়ের সমারোহ দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিতে। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ব্যালেন্স দল গড়ে প্রশংসা পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের আগে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজকে নেয় দলটা। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি নেয় লঙ্কান ক্রিকেটার দুশান হেমন্ত এবং পাকিস্তানের জাহানদাদ খানকে। নিলামের পর বেশ কিছু চমক এনেছে রাজশাহী। ইতিমধ্যে নিয়েছে পাকিস্তানের হুসাইন তালাত আর নিউজিল্যান্ডের জেমি নিশামকে। শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হওয়া নোয়াখালী এক্সপ্রেসও সাধ্যের মধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে। পাকিস্তানের ইবরার আহমেদ, মাত সাদাকাত, আফগান তারকা মোহাম্মদ নবীদের দলে নেওয়া হয়েছে। এর সঙ্গে নিলামে পাকিস্তানের ইহসানুল্লাহ ও হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর নিলামের আগেই সরাসরি চুক্তিতে ছিল ক্যারিবীয় জনসন চার্লস ও লঙ্কান কুশল মেন্ডিসের সঙ্গে। তবে সব মিলিয়ে এই দলটাও ট্রফির জন্য লড়বে বলেই মনে করছেন অনেকে। নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বিদেশি লাইন আপ ছিল এমন: ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের উসমান খান, শ্রীলঙ্কার দাসুন সানাকা। পরে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে পাকিস্তানের ইমাদ ওয়াসিম, ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথকে। তাতে ব্যাটিং বিভাগে খানিকটা স্থিরতা পেয়েছে দলটি। সিলেট টাইটান্সও যোগ দিয়েছে দলের শক্তি বাড়ানোর দৌড়ে। সবশেষ ঘরের জামাই ইংল্যান্ডের মঈন আলীকে দলে নেয়ার ঘোষণা এসেছে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে। এছাড়া ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলা ইথান ব্রুকসও এখন সিলেট টাইটান্সে। চট্টগ্রাম রয়্যালস অবশ্য এই দৌড়ে খানিকটা পিছিয়ে আছে। ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। তখনই আসলে বোঝা যাবে কাগজে কলমে শক্তিশালী লাইন আপ আসলেই মাঠের লড়াইয়ে শক্তিশালী কিনা।